বিসিএল অলস্টার্সের সাথে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান সিরিজের স্কোয়াড নিয়ে গড়া বিসিবি একাদশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৫ রান তোলে মেহেদী মিরাজের দল। সেঞ্চুরি করেন তানজিদ তামিম। রিশাদ হোসেনের ঘূর্ণিতে কুপকাত বিসিএল অলস্টার্স। রিশাদ একাই নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তান সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আশা সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। কোনো সিরিজের আগে এত ম্যাচ খেলার সুযোগ কখনোই হয় না। টি-20 বিশ্বকাপ না খেলায় এবার তা হয়েছে। অদম্য কাপ আর বিসিএল ওয়ানডের পর পাকিস্তান সিরিজের স্কোয়াড এবার মুখোমুখি বিসিএল অল স্টার্সের। মিরপুরে ২৯৫ রান তোলে জাতীয় দল। ধারাবাহিক ফর্মে তানজিদ তামিম এদিন তুলেছেন সেঞ্চুরি। লিটনের রানে ফেরা টিম ম্যানেজমেন্টের জন্য কিছুটা স্বস্তির। ৪৪ রান করেছেন। সাইফ হাসান, নাজমুল শান্তরা বড় স্কোর করতে না পারলেও রান পাচ্ছেন। আর সৌম্য জাতীয় দলে ফিরলেও রানের দেখা পাননি। আমি মনে করি যে আমাদের গত কিছুদিন যে পারফরমেন্স সেটা আসলে আমাদের যে সামর্থ্য সেটা আসলে রিফ্লেক্ট করে না। আমার মনে হয় আমরা আর ভালো দল এবং আশা করছি এই সিরিজ থেকেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানো শুরু করবে এবং বিশ্বকাপে যে প্রিপারেশনের কথা বলি আর বিশ্বকাপের আগে যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা খুব ভালোভাবে এই সিরিজটা আমরা শুরু করবো। আমার কাছে বাংলাদেশ টিমের কাছে প্রত্যাশা আমার এটাই। মিরপুরের উইকেটও দিচ্ছে ইতিবাচক বার্তা। বিসিএল ফাইনালের মতো প্রস্তুতি ম্যাচে স্পোর্টিং উইকেট। পেসারদের আধিপত্য দেখা যাচ্ছে। বিসিবি একাদশের ৮ উইকেটের ৩টা নিয়েছেন রিপন মণ্ডল। ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করেই এমন উইকেট। আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকাতে স্পিনিং উইকেট হবে না। আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আসলে আমরা স্পিনিং উইকেট তখনই করি যখন সাবকন্টিনেন্টের বাইরের দলগুলি আসে। তো টিম লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড তাদের সাথে স্পিনিং ট্র্যাক করা হয়। বাট মিরপুরের উইকেটেও কিন্তু সুইমিং কন্ডিশন তৈরি করা যায়। আমরা আগে দেখেছি ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। এবছর ঘরে বাইরে ৬ সিরিজ, যেখানে মূল টার্গেট থাকবে বিশ্বকাপের প্রস্তুতি। দল নির্বাচনেও বড় চ্যালেঞ্জ থাকবে। সাবেক নির্বাচক হাবিবুল বাশার আবারও একই ভূমিকায় ফিরতে আবেদন করছেন রোববার। আমাদের ডেফিনেট একটা প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।